আসসালামু আলাইকুম, স্বাগত। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকের ক্লাসে আমরা দুই চলক বিশিষ্ট অসমতার লেখচিত্র অঙ্কন নিয়ে আলোচনা করব। সরাসরি লেখচিত্র আমরা অঙ্কন করব। গত ক্লাসে আমরা মৌলিক আলোচনা করেছিলাম লেখচিত্র দুই চলক বিশিষ্ট অসমতার লেখচিত্র অঙ্কনের ভিত্তি। আমরা ধাপ বাই ধাপ 6টা ধাপ আমরা বলেছিলাম। ছায়াচিত্র কোন দিকে হবে, সংজ্ঞা বলেছি, বৈশিষ্ট্য বলেছি। আজকে আমরা চলো তোমাদের 6.3 ষষ্ঠ অধ্যায় উচ্চতর গণিত। আমরা এখানে দুইটা সমীকরণ দেখতে পাচ্ছি, অসমতার সমীকরণ x + y - 3 > 0 এবং 2x - y < 6। এই দুটি অসমতার আমরা লেখচিত্র অঙ্কন করব। তাহলে লেখচিত্র অঙ্কনের জন্য প্রথম ধাপ হলো প্রদত্ত যে অসমতাটা, সেই অসমতাটাকে সমতার সমীকরণে পরিণত করব। পরে একটি সরলরেখার সমীকরণ হবে। আমরা প্রথমে সেই সরলরেখার লেখচিত্র অঙ্কন করব। প্রথম ধাপ থেকে আমরা বলতে পারি সমাধান ক এর সমাধানটা আমরা দেখি। ধাপ একে যে এখানে x + y - 3 = 0 অসমতারকে আমরা সমতার সমীকরণে নিয়ে গেলাম। তাহলে একটা সরলরেখার সমীকরণ। এই যে সরলরেখার সমীকরণ, এই সরলরেখার সমীকরণটির কি করব, আমরা একটা লেখচিত্র অঙ্কন করব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা y = 3 - x সমীকরণের লেখ চিত্রের জন্য বা লেখের জন্য কয়েকটি বিন্দু নির্ণয় করি। তাহলে যদি আমরা এই জন্য কয়েকটি বিন্দু যদি আমরা নির্ণয় করি, আমরা কমপক্ষে 3টা বিন্দু এক্ষেত্রে নির্ধারণ করা যেতে পারে। x y = 3 - x তাহলে ইচ্ছে করে আমরা কয়েকটা বিন্দু লিখি। x এর মান যদি 1 ধরি, তাহলে y এর মান কত হবে? 3 - 1 2। x এর মান যদি -2 লিখি, y এর মান কত হবে? 5। কেন? -x, তাহলে x এর জায়গায় -2 +2 3 + 2 = কত? 5। আমরা আরও একটা বিন্দু নির্ণয় করতে পারি। যদি আমরা x এর মান 5 লিখি, যদি 5 লিখি, তাহলে x এর মান যদি 5 লিখি, y এর মান কত হয়? 3 - 5, তার মানে -2। আচ্ছা, তাহলে এবার এই সমীকরণের জন্য একটি লেখচিত্র আমরা আঁকি। খেয়াল করো, তোমাদের লেখচিত্র অঙ্কন করার জন্য এরকম একটা গ্রাফ পেপার কিন্তু হাতে নেবে। গ্রাফ পেপারটিকে কি করবে? কাগজটিকে স্থানাঙ্কিত করবে। এই হলো x ও x প্রাইম
ওয়াই ও ওয়াই প্রাইম, বাস। এই গ্রাফ পেপারটিকে স্থানান্তরিত করবে। ক্ষুদ্রতম প্রতিবর্গের বাহুর দৈর্ঘ্যকে একক ধরে বিন্দুগুলো স্থাপন করবে। এখানে এত বিস্তারিত বর্ণনার কোনো প্রয়োজন নাই। এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ, বা ওয়াই ও ওয়াই প্রাইম ওয়াই অক্ষ, এরকম লেখার খুব একটা প্রয়োজন নাই। শুধু এটুকু লিখলেই হবে। এখানে অসমতাকে সমতায় সমীকরণে নিয়ে, বা ওয়াই সমান কত 3 - x সমীকরণের লেখের জন্য কয়েকটি বিন্দু নির্ণয় করি। 3টি বিন্দু ম্যাক্সিমাম, 3টি বিন্দু নির্ণয় করলে হবে। 3টি বিন্দু আমরা কিন্তু নির্ণয় করেছি। তো এখন এই সমীকরণটার একটা লেখচিত্র অঙ্কন করব। আমরা পূর্ববর্তী ক্লাসে বলেছিলাম একটা সরলরেখার সমীকরণ, সরলরেখার একটি লেখচিত্র হবে সরলরেখা। হ্যাঁ, তো এই বিন্দুগুলো যে আমরা স্থাপন করি 1 2, তোমাদের গ্রাফ পেপারে 1 ডান পাশে 1 ঘর, উপরের দিকে হলো 2 ঘর, এই হলো 1 2 বিন্দু। হ্যাঁ, আচ্ছা। তারপরে -2 5, বাম দিকে 2 ঘর, 1 2 ঘর, বাম দিকে উপরের দিকে 5 ঘর, 1 2 3 4 5। তো -2 5 বিন্দুটা হবে তোমার এইখানে। তারপরে 5 - 2 ডান দিকে 5 ঘর যাও, 1 2 3 4 5 1 2। তো এই যে 5 - 2, এটা হলো 5 - 2। এখন এই 3টা বিন্দু যোগ করলে আমরা কি পেয়ে যাব? একটি সরলরেখা আমরা পেয়ে যাব। এই 3টি বিন্দু যদি আমরা যোগ করে দেই তাহলে কিন্তু আমরা একটা সরলরেখা পাবো। আমরা একটা সরলরেখার সমীকরণ আমরা প্রথমে কি করি? ড্র করি, অঙ্কন করি। এই হলো একটি সরলরেখা, বাস, একটি সরলরেখা আমরা পাইলাম। 1 2, প্রথমেই বিন্দুটা ছিল কত গ্রাফ পেপারে? 1 2। তারপর এটা ছিল -2 5, এই বিন্দুটা হলো -2 5। তারপরে 5 - 2, এই বিন্দুটা হলো কত? 5 - 2। তো আমরা একটা সরলরেখা পেয়ে গেছি। একটা পর্ব কিন্তু শেষ হয়ে গেল। এখন অসমতার লেখচিত্রের ছায়াচিত্র কোন দিকে হবে সেটা আমরা নির্ধারণ করি। অসমতার এই যে গ্রাফ পেপারটা তোমাদের এখানে হোয়াইট বোর্ড দেখছো, আসলে কিন্তু এটা হোয়াইট বোর্ড নয়। আমি সেই গ্রাফ পেপারটা নিয়েছি। এক্স ও এক্স প্রাইম, দুটা লম্ব রেখা পরস্পরকে ছেদ করবে, সেখানে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। তারপরে আমি বিন্দুগুলো বসাইছি। আচ্ছা, ধাপ 2 আমরা দেখি মূল বিন্দুতে, এগুলো ধাপ 1, ধাপ 1। আমি যদি ধাপ হিসাবে লিখি তোমাদের কি বুঝতে একটু বেশি সুবিধা হবে? ঠিক আছে, ধাপ হিসাবে লিখলাম ধাপ 2। এবার ধাপ 2, ওকে। এখন খেয়াল করি মূল বিন্দু মানে 0 0, মূল বিন্দুতে এই যে প্রদত্ত অসমতা x + y - 3 > 0, হ্যাঁ, তো মূল বিন্দুতে এর মানটা কি আসে? 0 + 0 - 3 > 0, ওকে। বা আমরা কি লিখব? -3 > 0। তাহলে -3 কি 0 থেকে বড়? -3 কি 0 থেকে বড় নাকি ছোট? -3 0 থেকে বড় নয়, তাহলে -3 > 0 সত্য নয়। খেয়াল করো, এটা সত্য নয়। যদি সত্য না হয় তাহলে এই সরলরেখার, হ্যাঁ, আমি যদি এখানে নাম দেই, খেয়াল করো, সরলরেখাটি যদি হয় AB, তাহলে AB সরলরেখার যে পাশে মূলবিন্দু অবস্থিত, এই অসমতার লেখচিত্রের মানে ছায়াচিত্র হবে কি তার উল্টা দিকে, ওকে, তার উল্টা দিকে হবে। তো এই যে বিন্দুগুলোকে
আমরা উল্টা দিকে সরাইয়া দেওয়ার চেষ্টা করি। তোমার এটা ছিল কত, এই বিন্দুটা ছিল 5 - 2 বিন্দু ছিল, আর এই বিন্দুটা ছিল কত 1 2 ছিল 1 2, আর এই বিন্দুটা ছিল কত -2 5 বিন্দু ছিল -2 5। তাহলে -3 > 0 ইয়া সত্য নয়। তাহলে আমরা যে অসমতার লেখচিত্র অঙ্কন করব তার অনুকূল এলাকা কোনটা হবে? অনুকূল এলাকা হবে এই যে সরলরেখা, এই সরলরেখার কি, হ্যাঁ, যে পাশে মূলবিন্দু তার উল্টো দিকে বিপরীত পাশে। তাহলে হ্যাঁ, সুতরাং আমরা লিখব কি x + y - 3 > 0 অসমতার ছায়াচিত্র, মানে তার লেখচিত্র, ছায়াচিত্র হবে, হ্যাঁ, ছায়াচিত্র হবে AB কি রেখার, ওই যে গ্রাফে যে AB রেখা আসলো সেই AB রেখার জন্য উভয় দিকে তীর চিহ্ন দিতে পারো। AB ছায়াচিত্র হবে AB রেখার যে পাশে মূল বিন্দু মানে হলো ও, এই হলো মূল বিন্দু 0 0, ও মানে 0 0, মূল বিন্দু, যে পাশে মূল বিন্দু তার বিপরীত পাশে, বাস। তাহলে তার ছায়াচিত্র হবে AB রেখার এই পাশে হইল মূল বিন্দু, তার বিপরীত পাশে হবে, তার ছায়াচিত্র হবে কি বিপরীত পাশে। ওকে, তার মানে এই যে গ্রাফ পেপারটা, মনে হয় যে গ্রাফ পেপারটাকে আমরা যদি ভাঁজ করে ধরি ওই পাশে তার শেডও তৈরি হবে, ছায়াচিত্র তৈরি হবে। তাহলে ধাপ একে কি করলাম, সরলরেখার বানাইলাম, সরলরেখার সমীকরণ থেকে লেখচিত্র অঙ্কন করলাম, ফলে আমরা একটা সরলরেখা পেয়ে গেলাম। ধাপ 2 আমরা নিশ্চিত করলাম যে প্রদত্ত অসমতার ছায়াচিত্র কোন পাশে হবে। প্রদত্ত অসমতার ছায়াচিত্র কি কোন পাশে হবে সেটা আমরা নিশ্চিত করেছি। কোন পাশে হবে? AB রেখার যে পাশে মূলবিন্দু তার বিপরীত পাশে, কারণ মূলবিন্দুতে প্রদত্ত অসমতাটি সত্য নয়। কিভাবে? মূলবিন্দুতে এক্স ভুজ এবং কুটি দুটোই 0, এক্সের মান 0 বসালাম, ওয়াইয়ের মান 0 বসালাম, তো 0 0 -3 > 0 ইহা সত্য নয়। তাহলে এই অসমতার ছায়াচিত্র বা লেখচিত্র হবে AB রেখার যে পাশে মূলবিন্দু তার বিপরীত পাশে। তাহলে তার বিপরীত পাশে আমরা যদি এখন কে দাগ টেনে দেই, তা শেডোটা যদি তৈরি করে দেই তাহলেই হয়ে যাবে। অর্থাৎ তোমরা যে গ্রাফ পেপারটা নিয়েছো, এই যে গ্রাফ পেপারটা নিয়েছো, এখানে x ও x প্রাইম, y প্রাইম, ওকে। তাহলে আমরা এক সরলরেখার সমীকরণ অঙ্কন করেছি, তার যে পাশে মূলবিন্দু আছে তার বিপরীত পাশে তার শেডো, তার ছায়াটা পড়বে গিয়ে ওই পাশে। এটাই হলো অসমতার ছায়াচিত্র, অর্থাৎ কি অসমতার লেখচিত্র। এখন তার বিপরীত পাশে যদি আমরা শেডো দেখাইতে চাই তাহলে আমরা এগুলো এইভাবে টেনে দেই, বাস। হয়ে গেল কে x + y - 3 > 0 অসমতার লেখচিত্র বা ছায়াচিত্র। তোমরা কি এইভাবে দাগ দিয়ে দিবে? হ্যাঁ, তোমাদের যে গ্রাফ পেপারটা আছে, হ্যাঁ, সেই গ্রাফ পেপারে ওই পাশে দাগ টেনে দিবে, তাহলে সেই ওই পাশটা ঘন দেখা যাবে, আর এই পাশেরটা কি গ্রাফ পেপারে বর্গঘরগুলো যেরকম আছে সেরকমই থাকবে, ওই পাশে কি ঘন দেখা যাবে। ওকে, হয়ে গেল ওই পাশের শেডো বা ছায়াচিত্র, এতটুকুই। তাহলে এখানে আমরা একটি ইকুয়েশন লিখতে পারি। এটা কিসের ছায়াচিত্র? সেটা হলো x + y
মাইনাস 3 গ্রেটার দেন কি গ্রেটার দেন 0 এক্স প্লাস ওয়াই মাইনাস 3 গ্রেটার দেন 0 এর ছায়াচিত্র হইল বা তার লেখচিত্র এ বি সরলরেখার কে ঊর্ধ্ব কে অর্ধতলে বা ডান পাশে ওটাই হলো অনুকূল এলাকা আমরা কিন্তু অনুকূল এলাকা নির্ণয় করি কিভাবে এইভাবে অনুকূল এলাকা নির্ণয় করি ছায়াচিত্রটা কোন পাশে হবে আমরা নির্ণয় করে থাকি তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছোট ক্লাস থেকে কে আমরা শিখে নিলাম কিভাবে হ্যাঁ একটি অসমতার লেখচিত্র অঙ্কন করতে হয় আগের বেসিক যে ক্লাস ছিল সেই বেসিক ক্লাসের সাথে নিশ্চয়ই তোমাদের কি রয়েছে হ্যাঁ যোগাযোগ রয়েছে ঠিক এই অধ্যায়ের একটা প্রাথমিক আলোচনা মৌলিক আলোচনা ভিত্তিক একটা ক্লাস আছে তার আগে তো এই যে ভিডিওটা পুরোপুরি দেখবে আর ওপর ক্লাসগুলো পাওয়ার জন্য কি করবে বেল বাটনে ক্লিক করে অবশ্যই ক্লিক করে রাখবে ঠিক একইভাবে আমরা যদি এবার ক্ষয়ের জন্য যদি আমরা সমাধান করতে চাই আমরা যদি ক্ষয়ের সমাধানটা করতে চাই তাহলে আমরা দেখি ধাপগুলো কি আসবে এবার সমাধান খ একটা হলো গ্রেটার দেন 0 আর একটা কি লেস দেন 0 প্রদত্ত অসমতার সমাধানের জন্য তাহলে সমাধান খ ধাপ 1 তো আমরা এখানে কি লিখব 2x মাইনাস ওয়াই আমরা একটু মুছে নেই খেয়াল করো প্রথম ধাপে আমরা কি করব কি লিখব 2x মাইনাস ওয়াই লেস দেন 6 বা হ্যাঁ এত 2x মাইনাস ওয়াই মাইনাস 6 লেস দেন 6 তো এখান থেকে আমরা কি করব এই যে অসমতাটাকে এইভাবে লেখা যায় প্রদত্ত অসমতাটাকে আমরা এইভাবে লিখতে পারি হ্যাঁ তো এখান থেকে আই অতএব আমরা লিখব 2x মাইনাস ওয়াই মাইনাস 6 ইকুয়াল 0 বা প্রদত্ত অসমতাটিকে আমরা এইভাবে লিখতে পারি ধাপ 1 প্রদত্ত অসমতা 2x মাইনাস ওয়াই লেস দেন 6 এটাকে যখনই দেখবা যে অসমতা রাইট সাইড সবসময় 0 করতে হবে বাস তাহলে প্রদত্ত অসমতা 2x মাইনাস ওয়াই লেস দেন 6 বা 2x মাইনাস ওয়াই মাইনাস 6 লেস দেন 0 ওকে ইহা থেকে আমরা সমতার সমীকরণে গেলাম তো সমতার সমীকরণ থেকে আমরা লিখতে পারি y সমান কি বলো ওয়াইটাকে ওই পাশে নিয়ে যায় যদি 2x মাইনাস 6 ওকে মাইনাস ওয়াইটা আরেক পাশে চলে গেল প্লাস ওয়াই এই পাশে থেকে গেল 2x মাইনাস 6 তার মানে y সমান 2x মাইনাস 6 হ্যাঁ এই যে সমীকরণটা এইটা এই সমীকরণে লেখার জন্য কে লেখার জন্য কয়েকটি বিন্দু মানে অ্যাটলিস্ট 3টি বিন্দু তো এই ক্ষেত্রে আমরা কয়েকটি বিন্দু নির্ণয় করি এটাও মুছে দেই যারা প্রথম ক্লাসটি ফলো করেছো তাদের ভিত আরও মজবুত হওয়ার জন্য হ্যাঁ দ্বিতীয় সমাধানটা তোমরা ফলো করে থাকো কয়েকটি বিন্দু কি হবে 3টি বিন্দু আমরা নির্ণয় করব 3টি বিন্দু আমরা নির্ণয় করি খেয়াল করো এখানে উপর হইল x নিচে হইল y ইজ ইকুয়াল কে 2x মাইনাস 6 এখন x এর মান যদি 1 বসাই তাহলে y এর মান কত হয় 2 × 2
বিয়োগ 6, তাহলে কত হবে -4। আচ্ছা, x এর মান যদি আমরা 3 বসাই তাহলে কত হয়? যদি 3 বসাই 3 দুগুণে 6, 6 - 6, y এর মান হয় 0। এর মান যদি আমরা ঋণাত্মক মান বসাই, একটা -2 বসালাম, ইচ্ছে করে কিন্তু বসাইতে হবে এগুলি, ইচ্ছে মতো তুমি যে কোনো বাস্তব সংখ্যা বসাইতে পারবা, যে কোনো বাস্তব সংখ্যা। তাহলে x এর মান যদি -2 বসাই, মাইনাসে প্লাসে মাইনাস, 2 দুগুণে 4, -4 - 6, তখন এটা কি হয়ে যাবে? -10 হয়ে যাবে। ওকে, তো এখন আমরা কিন্তু ধাপ 1-এর কাজ করতেছি। ধাপ 1, হ্যাঁ, এইটুকু হলো কি ধাপ 2। ধাপ 2, ওকে। ধাপ 1-এ কি করেছি? প্রদত্ত অসমতাটিকে একটা ফরম্যাটে নিয়ে আসছি। ধাপ 2-এ সে আমরা অসমতার সমীকরণকে সমতার সমীকরণে নিয়ে গেলাম, সেখান থেকে একটা সরলরেখার সমীকরণ হলো, সেই সরলরেখার সমীকরণের লেখার জন্য কয়েকটি বিন্দু আমরা নির্ণয় করেছি। ওকে, তাহলে এর জন্য আমরা লেখচিত্র আঁকি। লেখার জন্য কয়েকটি বিন্দু, তাহলে তার লেখচিত্র আমরা অঙ্কন করি। সে একইভাবে আমরা যদি কাজ করি, x ও x প্রাইম, y ও y প্রাইম, বাস। এখন এই বিন্দুগুলো আমরা বসাই দিই। বসাইলে প্রথম 1 - 4, 1 ডান পাশে 1 ঘর যাবে, নিচের দিকে 4 ঘর আসবে, 1 2 3 4। এই বিন্দুটা তোমার হয়তো কোথায় আসবে? এইখানে আসবে। এই হলো 1 4 3 0, ডান পাশে 3 ঘর, 1 2 3, 3 0 বিন্দুটা হবে এই জায়গাতে। হ্যাঁ, তারপরে -2 - 10, 1 2, নিচের দিকে 10 ঘর আসবে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 ঘর চলে আসবে এখানে। এই এখন 3টা বিন্দু, এই বিন্দুগুলোকে আমরা যোগ করে দিলে একটা সরলরেখা পাবো। যোগ করে যদি দেই তাহলে একটা সরলরেখা পাওয়া যাবে। সেই সরলরেখাটা হবে কি? প্রদত্ত অসমতার সমতার সমীকরণের কি? লেখচিত্র। বাস, প্রদত্ত অসমতার সমতার চিহ্নের লেখচিত্র হয়ে গেল। এটা ছিল 1 3 0 -2 1 4, 1 নিচের দিকে ছিল 4 ঘর, এই বিন্দু ছিল এইখানে। এখন আমরা দেখব একটা সরলরেখা হলো, এই সরলরেখাটার নাম দিলাম AB। আমরা AB একটা সরলরেখা অঙ্কন করলাম। মনে রাখবে, এই যে সমতার সমীকরণ, এ একটি সরলরেখার সমীকরণ। এই সমতার 2x - y - 6, এই সমীকরণের কে লেখচিত্র আমরা পেলাম একটি সরলরেখা। এবার আমরা প্রদত্ত অসমতার ছায়াচিত্র কোথায় হবে তার অনুকূল এলাকা নির্ধারণ করব। অনুকূল এলাকা নির্ধারণের জন্য এবার ধাপ দেখো 3-এ যাও। ধাপ 3, মূল বিন্দুতে আমরা খেয়াল করি কি ঘটনা ঘটে। দেখি, মূল বিন্দু মানে 0 0-তে ওই যে প্রদত্ত অসমতা 2x - y < 6, এখানে আমরা মান বসাই 2 × 0 - 0 < 6, বা এই পুরোটার মান কিন্তু 0 < 6। ওকে, তাহলে 0 < 6, 0 ছোট না 6 ছোট? 0 ছোট, তাহলে এটা সত্য কিন্তু, তাই না? 0 < 6 কে যা সত্য। তাহলে সুতরাং আমরা কি লিখব? 2x, খেয়াল করো, -y < 6, এই যে অসমতাটা 2x - y < 6 অসমতার ছায়াচিত্র হবে AB রেখার যে পাশে মূল বিন্দু কি সেই পাশে। যেহেতু সত্য হয়েছে,
যে পাশে মূল বিন্দু সেই পাশে হবে। বাস, তাহলে এই যে বিন্দুগুলো, এই বিন্দুটা ছিল কত 0 3, এই হলো মূল বিন্দু। এই বিন্দুটা ছিল তোমার কি 3 0 বিন্দু। বিন্দুগুলো যে আমরা এভাবে বসাই দেই, এই বিন্দুটা ছিল কত 1 4, 1 -4, আর এই বিন্দুটা ছিল কত -2 -10, -2 -10 ছিল এই বিন্দুটা। তাহলে এবি রেখার যে পাশে মূল বিন্দু হলো এই পাশে 0 0, সেই পাশে। তাহলে এবি রেখার কে লেফট সাইড যে আমরা বলি এটা, বা এটা অর্ধতলে, অধতলে। হ্যাঁ, এবি রেখার যে পাশে মূল বিন্দু, অর্থাৎ অক্ষ এক্স অক্ষ ওয়াই অক্ষ যেখানে ছেদ করেছে সেই বিন্দু, সেটা হলো মূল বিন্দু। তাহলে যে পাশে মূল বিন্দু সেই পাশে হবে তার ছায়াচিত্র। তো এখন আমরা অঙ্কিত ছায়াচিত্র আমরা এঁকে দিই। তাহলে আমরা গ্রাফটি লেখাটা পেয়ে যাব। এগুলি পাওয়ার জন্য তুমি এইভাবে দাগ টেনে দিবে, তোমার গ্রাফ পেপারে এইভাবে দাগ টেনে দিবে, এইভাবে দাগ টেনে দিবে, বাস এইভাবে দাগ টেনে দিবে। ওকে, হয়ে গেল। প্রদত্ত অসমতার লেখা হচ্ছে এই পাশে। হ্যাঁ, ছায়াচিত্র হবে এবি রেখার যে পাশে মূলবিন্দু সেই পাশে। তো ছায়াচিত্র অঙ্কন করি। এখন কি 2x - y < 6 অসমতার কে ছায়াচিত্র আঁকি। বাস, এখন প্রশ্ন হলো যে ছায়াচিত্র আঁকি তার মানে কি, তোমার গ্রাফ পেপারে এইভাবে পেন্সিল দিয়ে ধরে হ্যাঁ কলম দিয়ে দাগ দিয়ে দিবে। দাগ দিলেই এই অঞ্চলটা থাকবে কি একটু হালকা, আর এটা হয়ে যাবে ঘন। আর এটা কার ছায়াচিত্র? সেই সমীকরণটা কিন্তু আমরা লিখে দিই, অসমতার সমীকরণটা আমরা লিখে দেব। 2x - y < 6 এর ছায়াচিত্র। বাস, কমপ্লিট হয়ে গেল। আসলে কিন্তু সহজ। আশা করি তোমাদের কাছে এই অসমতার লেখচিত্র > অথবা <, হ্যাঁ আমরা দুটাই দেখাইছি। হ্যাঁ, সরলরেখার যে পাশে মূলবিন্দু সেই পাশে, আবার তার উল্টা পাশেও হয়েছে। যখন মূলবিন্দুতে প্রদত্ত অসমতাটি সিদ্ধ হবে না, সত্য হবে না, তখন বিপরীত পাশে, আর যদি সত্য হয় তাহলে সেই কি হবে, তাহলে একই পাশে হবে। সবাই সুস্থ থাকো। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে রাখো। যারা সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো।